আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, ভাই বেরাদার, কেমন আছেন সবাই? আজকে আজকে দেখেন আমার রুমের মধ্যে কেউ নাই, ঠিক আছে? আজকে রুমের মধ্যে কেউ নাই, শুক্রবার। রুমের সহপাঠীরা এই কয়েকজন মক্কাতে গেছে, আর অন্য জায়গা তিনজন আছে। তো আমি একা একা চিন্তা করলাম কি করব। তো ঘুম থেকে উঠছি একটু দেরি করে, তো গোসল করে নামাজের উদ্দেশ্যে বাড়াইলাম যে আসরের নামাজটা পড়ে আসি। আসরের নামাজ পড়ে আসার সময় এই দেখেন, আজকে চিন্তা ভাবনা করছি যে আমি ইফতারি বানাবো না একা একা। এই দেখেন, এই একটা, আপনার এই আর একটা, দুইটা। আমি হচ্ছে নামাজ পড়ে আসার সময় এই দেখেন সুন্দর করে, মানে দুইটা প্যাকেট, সম্ভবত কি এখনো খুলি নাই, এখনো টাইম হয় নাই, অল্প জাস্ট কয়েক মিনিট বাদ আছে। এখন বিষয়টা আছে দেখাচ্ছে এই কারণেই যে আমি চিন্তা করছিলাম যে একা একা এখন ইফতারি বানাবো না। আচ্ছা যাই হোক, নামাজ পড়ে আসি, তারপর দেখা যাবে। আসলে রোজার মাস হচ্ছে আল্লাহর রহমতের মাস। আর এই রোজার মাসে আল্লাহ তারা নির্ধারণ করে রাখছে যে আসলে কিভাবে কে খাবে, ইফতারি করবে, সেহরি করবে, কিভাবে রোজা রাখবে, সবগুলি তার আগের থেকেই করা আছে। তো আমি চিন্তা ভাবনা করি নাই, আমি নামাজ পড়ে আসতেছি। এখন সৌদিরা গাড়ি থামিয়ে আপনার ইফতারি বিতরণ করতেছে। তাহলে একটাবার চিন্তা করেন, এই ইফতারের জন্যে জায়গায় জায়গায় ভিডিও দেখি, মারামারি হানাহানি, কি একটা অবস্থা বাঙালিদের বা অন্য অন্য মাসরিদের, কি একটা অবস্থা দেখি। আসলে এগুলি করেন না। সারাদিন রোজা থেকে আপনারা, সারাদিন যদি রোজা থাকার পরে এই ইফতারের জন্যে যদি আপনারা এগুলো করেন, আপনার রোজা কেমন হবে আমি সঠিক জানি না। তো আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন। তো যারা প্রবাসী ভাই বোনেদের আছেন, একটু সচেতন হন। ভাই শুধু নামাজ পড়তে গেছি, রোড দিয়ে গেছি ও রুমে আসছি, এর মাঝে ইনশাল্লাহ 2 প্যাকেট ইফতারি ইফতারি পাইছি। এখনও আমি লাইনেও দাঁড়াই নাই, কিচ্ছু করি নাই। নামাজ পড়তে যাচ্ছি, দেখলাম গাড়ি থামিয়ে হাত দিয়ে গ্লাস দিয়ে বার করে করে দিচ্ছে, ইফতারি নাও, ইফতারি নাও। নামাজ পড়ে আসতেছি, আর একজন আর একটা দিয়ে দিল। ভাই রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আপনি আপনি যে দুনিয়াতে বেঁচে থাকবেন, আপনি যে আপনার রিজিক যতদিন আছে অতদিন আপনার রিজিক নিয়ে চিন্তা করতে হবে না। আপনি এত চিন্তা করেন কেন? আল্লাহ তালা সৃষ্টি করছে, আল্লাহ তালা আপনার রিজিক রাখছে। সো উদ্দেশ্য আমার প্রবাসী ভাইদের, আপনারা একটু বিবেকবান হন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।